মামাম বলো গুড মর্নিং। গুড মর্নিং। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো আমাদের প্রিয় সোনা তো উঠে গেছে, উঠে দুষ্টুমি করছে। কি দুষ্টুমি করছে? কি দুষ্টুমি করছে? চলো দেখি কি দুষ্টুমি করছে মেয়েটা। কি করছে? কি করছে? হ্যাঁ, কি করছে? ডুটু ডুটু করছে। তুমি কোথায় হে পা ঢুকিয়েছো? কোথায়? আমার নিচে যাবা না? নিচে চলো, চলো নিচে চলো, চলো। নো নো, তুমি দাঁত মাজবে না, ই করবে না। ই ই মামা, ওই দেখো পাখি এসছে, একটু পাখিকে ডাকো তো। তো দেখো বন্ধুরা কোথায়, মানে এই যে খাটের একটা পাখা রয়েছে। চলো মাম্মাম, কোথায় বসে আছিস তুই? খাটের এই সাইডটাতে আমাদের একটু ফাঁকা আছে, আমি বালিশগুলো দিয়ে রাখি। ও সেখানে ঢুকে এখন ঘুম থেকে উঠে। মাম্মাম চলো। ইয়েস 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 মাম্মাম ইয়েস। চলো চলো শিগগিরি। আমি চলে যাবো। টাটা। আমাকে টাটাও দিয়ে দিলি। মাম্মাম মাম্মাম বলো গুড মর্নিং। গুড মর্নিং। মুখে চিলিটা দেখো, মুখে চিলিটা। তো চলো ওকে মোটামুটি ভুলিয়ে টুলিয়ে নিয়ে যাই নিচে। এদিকে আমাদের পিহু ম্যাডামের কাণ্ড সবাই দেখো। আমি বাতাসাটা বাটির মধ্যে ভিজিয়ে রেখে গেছি। মিষ্টি শিপের বাতাসাটাই আমি ব্যবহার করি, গুড়ের বাতাসা। আর ওদিকে আমি ওর ব্রাশ ট্রাশগুলো ঠিক করে রাখছিলাম। দেখি ম্যাডাম জলের মধ্যে থেকে বাতাসাগুলো বেছে বেছে খাচ্ছে। মানে কি পরিমাণ মিষ্টি খাওয়ার নেশা ভাবাই যায় না। ওফ। তো যাই হোক, চলো আগে ওর কাছ থেকে বাটিটা নিয়ে আমি ছাতুটা ওর ভেতরে দিয়ে একটু রেডি করে নিই। না হলে ম্যাডামের আর মানে থামানো যাবে না, মানে বাটিটার মিষ্টি থাকবে না, শুধু জলটাই হয়তো পড়ে থাকবে। দেখো আমি তোকে খাওয়াতে শুরু করে দিয়েছি। আজকে যে কি আকাশ পাতাল ভাবছে, যাতে দুষ্টু না করে তার জন্য একটু ফোনও দিয়েছি। আর ফোনে ভিডিও বলতে ওই অওয়ার যে ভিডিওগুলো আছে সেইগুলোও দেখছে। কিন্তু প্রথমে যে কী ভাবনা চিন্তা করছিল, কী ভাবছিল তা ভগবানই জানে। মানে চুপচাপ খেলেই ভালো। এই প্রথমের দিকে তো চুপচাপ খাচ্ছে, কিন্তু এরপরে দেখো কি করতে চলেছে। মানে সেই ভিডিওটা বড়মশাই করে দিয়েছে, এই দুষ্টুমির ভিডিওটা দেখো। কর। আমি খেয়ে নিলাম। এ দেখ এই তোরা দুজন কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, ঘুরেই যাচ্ছিস পাগলের মতো। মাথা ঘুরবে এইবারে দুজনেরই।
ওদের কথা সাইডে রেখে চলো রান্নাঘরে যাই, কারণ ওদের দুষ্টুমি তো থামার নয়। এ দেখো, আমি কিন্তু আজকে একটু ঘুগনি রান্না করতে এসেছি। আলুর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুটাও একটু নরম করে ভেজে নিয়েছি, আর তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা বুটগুলোকে দিয়ে দিয়েছি। এটা নিশ্চয়ই রকেট সায়েন্স নয়, তোমরা সবাই পারো। এরকম আমার ঘুগনিটা হয়ে গেছে, এর গরম মশলা দিয়ে দিয়েছি, নামিয়ে দেবো। কমপ্লিট কাঠের তরকারি আর সকালেই কমপ্লিট। মাছগুলো এবার ছাড়ছি, জানি না কতটা ফাটবে। বাবা বাবা, উফ, এই ট্যাংরা মাছগুলো যে কেন এত ফাটে বাবা বুঝতে পারি না। আর এই ট্যাংরা মাছই ম্যাডামের খুব প্রিয়। যাই বলো, যা ফাটছিল না কি বলবো, আমি তো 1 মাইল দূরে। এই পুজোর সময় মুখের মধ্যে ছিটকে মিটকে লাগলে, হাতে ছিটকে কেমন ব্যাপারটা কেমন একটা লাগে না। পুজো বলে কথা, এমনিই বাপু মেয়েরা মা হওয়ার পর অনেকটাই ডাউন হয়ে যায়। সে আর কথার নতুন গল্প কি বলবো। চলো যাই হোক, ওদের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আজকে পেঁপে আলু দিয়ে মাছের ঝোলটা করছি। যাই বলো তাই বলো, আজকে মাছের ঝোলটা কিন্তু অমায়িক হয়েছিল খেতে। নিজে রান্না করেছি বলে বলছি না, কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছিল। আর মাম্মামও আজকে সব কটা ভাতই খেয়ে নিয়েছিল। মাছটার অ্যাকচুয়ালি টেস্টটা খুব সুন্দর, রান্নাটা বড় ব্যাপার না। মানে মা বলো, দিদা বলো, ঠাম্মা বলো, সবাই বলে যে মাছের টেস্ট হলে রান্নাটা ভালো হয়, তো সেটাই হয়েছে। কি পড়েছো তুমি? এটা কি পড়েছো? হলো গামছা। ঠাম্মা, এই তুই কি করে জল খাচ্ছিস? ওরা যে যার, এই যে যার জুতো বার করেছে, করে এবারে কি খুলে দিতে হবে? এই যে একজন জুতো পরা শুরু, ওরা ছিঁড়ে যাবে জুতোটা। এদের কাণ্ড দেখো, 2 ভাই বোনের সবাই। জুতো পরে কোথায় যাবা? আরেকজন জুতো জুতো অফিসে যাবা জুতো পরে? এ দেখো বন্ধুরা, আজকে হলো বিরিয়ানি। রাতে আজকে আমাদের রান্না বন্ধ, কারণ জানোই তো পুজোতে পুরো মানে দিনগুলো পড়েছে সব নিরামিষই দিন। তাই আজকে এই পঞ্চমীর দিনেই আমরা বিরিয়ানি রান্না করার সময় হয়নি, তাই হলো গিয়ে বিরিয়ানি। কি পিস দিয়েছে তোমাকে দেখি, আলু। তো চলো খাওয়া যাক। দেখ বরমশাই আজকে ভিডিও করে দিচ্ছে। ওই ছেলে টান দিয়ে তখন ছিঁড়েছে। বিরিয়ানি খাওয়ার মজা আলাদা।